তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা মন্তেশ্বরে। কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে ইডির হানা। সারা রাজ্যের পাশাপাশি প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। কোন জায়গায় অমিত শাহের কুশপুত্তলিকা জ্বালানো হচ্ছে, আবার কোনো জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিতে চপ্পলের বাড়ি মারা হচ্ছে, জুতোর বাড়ি মারা হচ্ছে। বাকি রইল না অন্যান্য ব্লকের সঙ্গে মন্তেশ্বর ব্লকও। আজ বিকেলে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুসুমগ্রাম বাজারের দলীয় অফিস থেকে একটি বিরাট প্রতিবাদ মিছিল নিয়ে গোটা বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। মিছিল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আহমেদ হোসেন শেখ, রাকিবুল সাহা, বিনু মল্লিক, ইসারুল মণ্ডল সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধানরা ও শাখা সংগঠনের তৃণমূল কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও অন্যান্য নেতৃত্বরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে মোকাবিলা করতে না পেরে ভোট এলেই ইডিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চক্রান্ত চালানোর চেষ্টা করছে। আহমেদ শেখ আরও বলেন যে বাংলার মানুষকে বিজেপির সঙ্গে মোকাবিলা করতে হবে। বাংলার মানুষ জানে বিজেপি কিরকম ধরনের ঘৃণ্য রাজনীতি করছে। ইডিকে কাজে লাগিয়ে বারংবার বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা নেত্রী সহ সকলকে ফাঁসানোর চেষ্টা করছে। কয়েকদিন পর রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করে ফাঁসানোর জন্য আজ সকালে কলকাতায় আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি পাঠানো হয়েছে। আর তারই প্রতিবাদে আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস গর্জে উঠেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আপনারা সকলেই জানেছেন, মিডিয়ার মধ্য দিয়ে টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইডি সিবিআইয়ের যে চক্রান্ত, আমাদের আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈনের বাড়ি সহ ওনার অফিসে আমাদের যে দলের নথিপত্র তথ্য এসবগুলো ছিল সেইগুলোকে লুট করার উদ্দেশ্যে ইডি সিবিআই যে হানা, সেই হানার প্রতিবাদে আমরা আজকে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা একত্রিত হয়ে একটা মহা মিছিল করে একটা পথসভা। মিছিলটা কোথা থেকে আরম্ভ করেছিলেন, কোথায় শেষ করলেন? ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে আমরা এখানে পথসভাটা করলাম। এই পথসভার মাধ্যমে আপনারা কি জানাতে চাইলেন? এই পথসভার মাধ্যমে সাধারণ মানুষ, আপামর যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সকলেই আমরা এসব শপথ নিলাম যে আজকে যে কেন্দ্রের বিজেপি সরকার তার নেতৃত্বে যে নির্বাচন কমিশন যে চলছে, মানুষের যে হয়রানি, বিরুদ্ধ বিদ্যার্থীদের যে হয়রানি, এবং যে রাজ্যে বিধানসভা ভোট আসবে সেখানে যে নেতৃত্বের উপর যে ইডি সিবিআইয়ে ভয় দেখানোর চক্রান্ত, সারা গ্রাম বাংলায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা প্রত্যেকটা কর্মী এখান থেকে শপথ নিচ্ছি। আমরা বিজেপির যে এই ঘৃণ্য রাজনীতি তারই প্রতিবাদে সারা গ্রামে গ্রামে মানুষের কাছে আমরা বিজেপি বয়কটের ডাক দিচ্ছি। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।